সমুদ্রের বুকেই ভাসমান এক বিমানবন্দর, শুনলেই অবাক লাগে, তাই না? এয়ারক্রাফট ক্যারিয়ার অনেকের কাছে রহস্যময় মনে হলেও এটি একটি বিশাল যুদ্ধ জাহাজ, যার উপর দিয়ে বিমানগুলো উড্ডয়ন এবং অবতরণ করে। সাধারণ যুদ্ধ জাহাজগুলোতে যেমন গাড়ি বা ছোট যান আসে যায় তেমন নয়, এর উপরের ডেক পুরো একটা বড় বিমানবন্দরের মতো। তাই অনেক সময় এটিকে বলা হয় ভাসমান বিমানবন্দর। এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো দেখতে দৈত্যাকার, দৈর্ঘ্য প্রায় 1000 ফুট বা তার চেয়েও বেশি হতে পারে। এর ওজন প্রায় 90,000 থেকে 1 লাখ টনের মতো হয়। আর এই জাহাজগুলোর ক্ষেতে জায়গা থাকে প্রায় 80 থেকে 90টি বিমান রাখার জন্য। শুধু বিমানই নয়, এখানে থাকে হাজার হাজার নাবিক, মেরিন ও প্রযুক্তিবিদ, যারা জাহাজটি চালায়, বিমানগুলো নিয়ন্ত্রণ করে এবং যুদ্ধে বা মিশনে ব্যবস্থাপনা করে। ক্যারিয়ার কিভাবে কাজ করে, এটা অনেকের কাছে প্রশ্ন। বেসিকভাবে ব্যাখ্যা করলে, ক্যারিয়ারের ডেক দিয়ে বিমানগুলো ছুটে যায় আকাশে। এই জন্য এখানে থাকে বিশেষ একটি সিস্টেম, যাকে বলা হয় ক্যাটাপাল্ট সিস্টেম। সিস্টেমটি খুব শক্তিশালী এবং দ্রুত কাজ করে। কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানটাকে সমুদ্রের বুকে থেকে আকাশে ছুড়ে দেয়। আর যখন বিমান ফিরে আসে, তখন তার নিচে থাকা বিশেষ তারে লাগিয়ে অবতরণ করে। এই তারগুলো বিমানকে দ্রুত থামিয়ে দেয়, যাতে ডেকে নিরাপদে নামতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো যুদ্ধের মানেই বদলে দেয়। একক সময়ে সমুদ্র যুদ্ধে বিমান চালানোর সুযোগ পাওয়া মানে ছিল খুব শক্তি ও সুবিধা। বিশেষ করে 1941 সালে যখন পার্ল হারবার হামলা ঘটে, তখন ক্যারিয়ারগুলোর গুরুত্ব ব্যাপকভাবে প্রকাশ পায়, কারণ এই বিপুল বিমানবাহী জাহাজগুলো সমুদ্র থেকে বিমান চালিয়ে বিপুল আক্রমণ চালাতে সক্ষম হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তি আরো উন্নত হয়, ক্যাটাপাল্ট সিস্টেম আরো শক্তিশালী হয়, বিমানগুলো বড় ও দ্রুত হয় এবং ক্যারিয়ারগুলোর ডিজাইনও বদলায়। 1960 সালে যুক্তরাষ্ট্র প্রথম পারমাণবিক শক্তিচালিত ক্যারিয়ার তৈরি করে, যার নাম ছিল ইউএসএস এন্টারপ্রাইজ। এই ক্যারিয়ারটি ছিল শক্তি ও প্রযুক্তির এক বিরাট সংমিশ্রণ। এটি ছিল এমন এক আগুনবাহী জাহাজ যেটি দীর্ঘ সময় পর্যন্ত সমুদ্রে থাকতে পারে এবং খুব দ্রুত বিমান পরিচালনা করতে সক্ষম। আজকের দিনে বিশ্বের সবচেয়ে আধুনিক ও সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার হল ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এটি যুক্তরাষ্ট্র নৌবাহিনীর অংশ, 1 লক্ষ টনেরও বেশি ওজন নিয়ে নির্মিত। এর দৈর্ঘ্য প্রায় 1092 ফুট বা তার চেয়েও বেশি। শুধুমাত্র কয়েকটি দেশই দানব জাহাজগুলো চালাতে সক্ষম ও অর্থনৈতিকভাবে সক্ষম। যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ক্যারিয়ার আছে এবং সবচেয়ে আধুনিক ও শক্তিশালী। চীন তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্যারিয়ার আছে। যুক্তরাজ্য হেমস কুইন এলিজাবেথ শ্রেণীর ক্যারিয়ার আছে, যা আধুনিক বিমান পরিচালনায় সক্ষম। ভারত বেশ কিছু ক্যারিয়ার রয়েছে, যারা দক্ষিণ এশিয়া ও ঐন্দ্র প্রশান্ত অঞ্চলে শক্তি প্রদর্শনে ভূমিকা রাখে। ফ্রান্স, রাশিয়া এবং ইতালি নিজেদের সামরিক নৌবাহিনীর জন্য আছে যথাক্রমে বিমানবাহী জাহাজ বা ক্যারিয়ার সমতুল্য ব্যবস্থা। তালিকাটা ছোট হলেও এইসব দেশগুলোই বিশ্বের সামরিক ভারসাম্যে বড় ভূমিকা রাখে। কিন্তু প্রশ্ন এখানে, সব দেশের কি এয়ারক্রাফট ক্যারিয়ার থাকা দরকার? উত্তর হলো না, সব দেশের জন্য এটা জরুরি নয়। অনেক দেশ আছে যারা নিজেদের নিরাপত্তা ও প্রতিরক্ষা অন্যভাবে পরিচালনা করে সফল। মূলত যারা সমুদ্রের মধ্যেই নিজের উপস্থিতি রাখতে চায়, তাদের জন্য এই দানব জাহাজগুলো আজও সবচেয়ে শক্তিশালী সংযোজন।